বাহাউদ্দিন নাসিম বলছেন যে আপনারা মানে আওয়ামী লীগ নানান কর্মসূচি দেবে সেই এবং ফেব্রুয়ারির মধ্যে নানান কর্মসূচি, তারপরে হয়তো সর্বাত্মক হরতালের একটা কর্মসূচিতে যাবেন। 18 তারিখে 18 জানুয়ারি একটা হরতাল হবে এরকম একটা আওয়ামী লীগের পক্ষ থেকে শোনা গিয়েছিল শেখ হাসিনার একটি ফোন আলাপের মাধ্যমে। সেটি যাচাই বাছাই করার সুযোগ যদিও কারো ছিল না, কিন্তু সেই হরতালটি হয়নি। গেল বছরের 10ই নভেম্বর নূর হোসেন দিবসেও আপনারা ডাক দিয়েছিলেন 0 পয়েন্টে জমা হওয়ার, কিন্তু সেখানেও খুব একটা করা যায়নি। মানে কারণ সেটিও একটা যথেষ্ট কারণ আছে, দেশে সেইভাবে দাঁড়াতেও পারেনি মানুষ। কিন্তু কেনই বা দাঁড়াবে মানুষ? নেতারা যখন দেশের তাদের সাথে না পাশে, সাধারণ কর্মীরা সাধারণ মানুষ কেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়াবে? এই যে হয় নাই, আপনি বললেন 10ই নভেম্বরের কথা, হরতালের কথা, 18 তারিখের কথা, হয় নাই। আপনি বললেন হয় নাই যে এটাও একটি হওয়া, কারণ কেন হয় নাই সেটা নিশ্চয়ই আপনার যদি সত্য উপলব্ধির একটা সরল স্বীকৃতি বা সকল স্বীকারোক্তি আপনার মধ্যে থাকে, তা নিশ্চয়ই আপনি আমার কাছে ভালো বলতে পারবেন কেন হয় নাই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এখনো এমন কোনো রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে যায় নাই যে তারা একটা কর্মসূচি দেবে আর সেই কর্মসূচিটা কি বলে খাখা করবে, এমনটি হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। এবং আপনি বারবার বলছেন, আমিও বারবার বলছি যে এটি একটা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এক জিনিস, আর চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হওয়া আর এক জিনিস। জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হব, তাহলে এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে আজকে যারা শাসন ক্ষমতায় আছে, আজকে যারা ক্ষমতা জবরদখল করেছে, আজকে যারা ক্ষমতা ছিনতাই করে এই বাংলাদেশের মসনদে আছে, তাদের এত ভয় কেন এই আওয়ামী লীগকে নিয়ে? তাদের এই আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কিসের? লেট দি পিপল ডিসাইড যে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন না আওয়ামী লীগ জনগণের বন্ধু। এটা মানুষকে ভাবতে দেন, মানুষকে সেই সুযোগটা দেন, মানুষ ঠিক করুক। আপনি আমি এই কি বলে মিডিয়ায়, এই পত্র পত্রিকায় এইসব কথাবার্তা বলে তো আসল সত্যকে মানে প্রকাশ করার আড়ালে রাখা হবে। সুতরাং এইসব কথা বলার তো জনগণ কিভাবে ডিসাইড করবে? যে মানে জনগণকে ডিসাইড করতে দেন, আপনি বলছেন কিভাবে ডিসাইড করবে? জনগণকে ডিসাইড করবার সোজা রাস্তা তো একটাই, আপনি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দেন। এই কথাটাই জনাব আব্দুর রহমান একই লাইন বিএনপি এতদিন বলেছে, মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন ঠিক একই লাইন বলেছে যে জনগণকে এত ভয় কেন। তখন বলেছে, তখন আসলে ঠিক এই জায়গাটায় আওয়ামী লীগ ছিল, যে আওয়ামী লীগের এত ভয় কেন একটা নিরপেক্ষ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ঠিক একই লাইন বলেছে, আপনার কি মনে পড়ে? আমার কথা আপনাকে এখানে খুব স্পষ্টভাবে বলি। বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার তিনটি নির্বাচন করেছে, যেই 3টি নির্বাচন নিয়ে আপনাদের মতো মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা বিতর্কিত নির্বাচন বলে। তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যেও বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি নিঃশর্ত আনুগত্য থাকবার কারণে, সেই সংবিধানকে সমুন্নত রাখবার জন্যই কিন্তু তিনি সংবিধান সম্মতভাবে 3টি নির্বাচন করেছে। হয়তো সেই নির্বাচনে অনেকেই অংশগ্রহণ করে নাই, অনেক অংশগ্রহণ করেছে, বা কিছু কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করলে একটা আপনাদের এবং বাংলাদেশের অনেক অনেক রাজনৈতিক শক্তিগুলো মনে করতো যে এটি একটি কি বলে পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে। তো তারপরও বলবো এটি একমাত্র সংবিধানের কি বলে যে আনুগত্য প্রকাশ, সংবিধানকে সমুন্নত রাখবার ধারাবাহিকতা রক্ষার্থেই কিন্তু এই নির্বাচনগুলো করতে হয়েছে। মানে তাতে জনগণ ভোট দিতে পারুক। সম্প্রতিকালে মহামান্য আদালত তারা সংবিধানের ভেতরে এই কি বলে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনটা তারা নতুন করে সন্নিবেশিত করেছেন, এবং আমার মনে হয় যে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়তো তার একটা চূড়ান্ত ফয়সলা তারা করবেন। তো সুতরাং আমরা যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটি এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কিন্তু বলছি, সংবিধানের বাইরে যে আমরা বলছি না। যেহেতু সংবিধানে এই প্রভিশনটাকে রাখবার অভিপ্রায় ব্যক্ত করেছেন বা মহামান্য আদালতের অবজারভেশন আছে,
এবং তারা এটিকে সন্নিবেশিত করতে চান, সেই জায়গা থেকেই কিন্তু আমি কথাটি বলছি। জি, তাহলে মানে ডক্টর ইউনূস মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে সেই সরকার একটি নির্বাচন আয়োজন করলে, যদি আপনাদেরকে বলা হচ্ছে, তারা বলছেন যে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আন্দোলনকারীর মানে প্রধান আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন ছাত্ররা এরকমটা বলছে, বৈষম্য বিরোধী ছাত্ররা, অনেক রাজনৈতিক দলই অবশ্য তাদের সাথে সহমত নন। যদি আপনারা নির্বাচন করেন, আপনারা কি মনে করবেন যে মানে স্বস্তির সাথে নির্বাচন করবেন, যে সব ঠিকঠাক আছে, কোনো আপত্তি থাকবে না আপনাদের? আপনাকে একটা কথা বলে দিই, আমি আপনার কাছে উত্তরটা আমি আশা করি। আওয়ামী লীগকে কোনো অবস্থাতে নির্বাচন করতে দেওয়া হবে না, এটি কোন ফ্যাসিবাদী উক্তি? এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, স্বৈরাচার বলা হয়, এই উক্তিটি মানে ফ্যাসিবাদের একটা চরম জায়গায় গিয়ে বলতেছে কিনা, এটা আপনার কাছে আমি জানতে চাই। এটি কোনো গণতান্ত্রিক ভাষা? এটি কোনো চলমান রাজনৈতিক যেই কি বলে যে কৃষ্টি কালচার, এটি তার মধ্যকার ভাষা, নাকি এটি কোন ভাষা? জি, সেই প্রশ্নটি আপনি করতেই পারেন। সেই প্রশ্নটি করা যে খুব অযৌক্তিক তাও নয়, এই প্রশ্নটি আপনি করতেই পারেন। কোনো দল কেন নির্বাচন করতে কেউ দেবে না, এই সিদ্ধান্তটা কিভাবে? আমি বলছি সিম্পলি ইট ইটসেলফ ল্যাঙ্গুয়েজ, যেই শব্দ চয়ন করেছে সেই শব্দ চয়নটিকে আপনি কিভাবে বিবেচনা করেন? জি, আপনি কি মনে করেন? জি, এই প্রশ্নটি আপনি করতে পারেন। যাদের মুখ থেকে এই ধরনের কথা বের হয়, যারা এই ধরনের কথা বলতে পারে, তারা যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে, তাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আছে, আমি স্বীকার করি, সেই শক্তিকে যখন তারা ফ্যাসিবাদ বলে, তাহলে এরা কি? তাহলে এদেরকে আপনি কি ভাষায় বলবেন? এর উত্তর নিশ্চয়ই আপনার কাছে এই মুহূর্তে জানা নাই। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন কি? জি, আপনি এই প্রশ্নটা যৌক্তিকভাবে করতে পারেন। আপনার এই প্রশ্ন করবার যে জায়গাটি, সেটার সাথে আমি দ্বিমত জানাচ্ছি না, কিন্তু আমি আসলে এই জিনিসটা বলছি যে আপনারা বলেছিলেন সংবিধানের কথা, সংবিধানের ধারাবাহিকতা, বা এখনো বলছেন ধারাবাহিকতা রক্ষার্থে। আমি আসলে এই প্রশ্নটা করছিলাম, এর আগেও আমি এই প্রশ্নটা করেছি, যে তাতে মানুষ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের বাস্তবায়ন বা প্রতিফলন ঘটুক বা না ঘটুক, আপনারা ওই ন্যারেটিভেই যে 14, 18, 24 আর কতদিন আসলে আপনারা ওই ন্যারেটিভে যেতেন? দেখছেন যে আপনি বিরোধী দলের দায় দিচ্ছেন, সেই দায়টা যদি দিয়েও থাকে বিএনপিকে বা অন্য রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করলো না, এরকম ভাবে আপনারা কতদিন চালানোর পরিকল্পনা করেছিলেন? আমার মনে হয় আপনি আগের প্রশ্নটা থেকে সরে এসেছেন। এইরকম ভাবে কি বলে মানে কথাটা আমি মানে হারিয়ে ফেলেছি। আমি কি আবার মানে আমি বলছিলাম যে আপনি এই সরকারের কথা বলছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা, সংবিধানের ধারাবাহিকতার কথা, মানে আপনাদের সময় আপনারা ওই সংবিধানের ধারাবাহিকতার কথা বলেছেন, এখনো বলছেন সংবিধানের ধারাবাহিকতার কথা, কিন্তু তাতে আসলে জনগণ ভোট দিতে পারুক বা না পারুক, জনরায়ের প্রতিফলন ঘটুক বা না ঘটুক, তাতে আসলে খুব কিছু যায় আসে না। মানে 14, 18, 24 তার প্রতিফলনটা হয় নাই, বা জনগণ ভোট দিতে পারে নাই। এই বাস্তবতায় আপনাদের আর কতদিন আসলে এভাবে এই প্রয়াসটা, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার ন্যারেটিভটা চালিয়ে যাবেন? শুনেন শারমিন, আপনি আমার একটা পছন্দের মানুষ, আপনি আহত হেন না, এবং যারা এই কথা শুনে যদি কেউ আহত হয়, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করব। এই পদ্ধতিতে মানুষ ভোট দিতে পারে নাই, এই কথাটা তাদের রাজনৈতিক কথা। মানুষ ভোট দিতে পারে নাই কেন? আমি 2024 সালে একটা নির্বাচন করেছি, সেই নির্বাচনে আপনার 3 জন প্রার্থী ছিল এবং আমার 194টা ভোট কেন্দ্র। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি একটা ভোট কেন্দ্রে, 194টা ভোট কেন্দ্রের মধ্যে একটা ভোট কেন্দ্রে যদি বলেন বা খুঁজে বের করতে পারেন যে সেখানে ভোট পড়ে নাই, কেউ ভোট কারচুপি করেছে, সেখানে ভোটের কি বলে গরমিল হয়েছে, বা ভোটের কি বলে যে আপনার কেউ কারসাজি করেছে, তাহলে আমি আর কোনোদিন নির্বাচনী রাজনীতি করব না। এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সেখানে 52% বেশি ভোট সেই কি বলে যে নির্বাচনে পড়েছিল। বাংলাদেশে কিছু কিছু মানুষ ভোট দেয় নাই, ভোট কেন্দ্রে যায় নাই, সেই দায়িত্বটা তো আমরা কিভাবে নেব? যারা যায় নাই, যদি ওনারা যেতেন আমরা খুশি হতাম, যান নাই তাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে। সুতরাং সেই দায়ভারটা তো আমাদের উপরে যদি চাপিয়ে দেন, তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে।